কুমড়োর পাতা বড়া তো আমরা অনেকভাবে খেয়েছি, আর এবারে আমি আজকে বানিয়ে ফেলেছি কুমড়োর পুর ভরা কুমড়ো পাতার বড়া। তো ভিতরে পুর দেওয়া আছে, আর এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কুমড়োর পাতা। আর আমার ছোট্ট একটা বাগান আছে, ওখান থেকে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি। খুব সুন্দর ছোট ছোট গাছে কুমড়ো পাতা হয়েছে। তো পাতাগুলো এনে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। তো দেখে মনে হলো কিছু একটা রেসিপি বানাই, তাই তুলে নিয়ে চলে এলাম। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে। অল্প একটু চাল আছে, একদম অল্প একটু চাল, তার সঙ্গে কিশমিশ, একটু কাজু বাদাম, আর একটু দিয়েছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবারে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর এবারে এটা আমি শিলনোড়াতে বেটে নেব। চাইলে কিন্তু আপনারা এটা কিন্তু মিক্সারেও পেস্ট করে নিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমারটা একটু শিলনোড়াতে বাটতেও তো একটু সময় লাগে, তো আমি শিলনোড়াতেই ভালো করে এটাকে বেটে নিয়ে এসেছি। এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নেবো। এই মশলাটাকে খুব সুন্দর কিন্তু বাটা হয়েছে, আর একদম ক্রিমি ক্রিমি টেক্সচার হয়েছে। তো এবারে আমি এটাকে বাটিতে তুলে নেব। নিয়ে এবারে আমি আর একটা বাটি নেব। বাটি নিয়ে এবারে আমি ব্যাটার একটা বানিয়ে নেব। এখানে 4 চামচ নিয়ে নিয়েছি বেসনটা দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে এবারে আমি একে একে দিয়ে দেবো। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। আর দিয়ে দেবো লবণ, হলুদটাও আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এবারে ভালো করে সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর অল্প প্রথমে জল দিয়ে একটু মিশিয়ে নেব, যেহেতু বেসন তো বেশি জল দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করব। আর এখানে কিন্তু আর একটু সামান্য জল দিলেই কিন্তু আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে যাবে। আর এই যে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম ক্রিমি ক্রিমি, খুব সুন্দর লাগছে না ব্যাটারটা দেখতে? মনে হয় যেন একটু মুখে লাগিয়ে নিই। তো এবারে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই যে আগে যে মশলাটা যে পুরের জন্য বানিয়েছিলাম ওইটার ভিতরে এবারে আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ। দিয়ে এবারে এই ব্যাটারটাকেও ভালো করে, এই পুরটাকেও ভালো করে মিশিয়ে রেখে দেবো এক সাইডে। তো এখানে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এবারে আমি ততক্ষণে ততক্ষণে আমি একটু প্যানটাকে গরম করে নিয়ে এদিকে রেডি করতে করতে আমার এদিকে প্যানটাও গরম হয়ে যাবে। তো এখানে আমি ওই যে কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো নিয়ে এবারে ওই যে পুরটা বানিয়েছিলাম ওটা ভালো করে চামচ দিয়ে লাগিয়ে নেব। একদম ভালো করে চামচ দিয়ে ভালো করে পুরো পাতার মধ্যে লাগিয়ে নেব। নিয়ে এবারে আমি এখানে ফোল্ড করে নেব। ফোল্ড করে যার যেমন ইচ্ছা যেভাবে সুবিধা হয় তো সেইভাবে ফোল্ড করে নিলেই হবে। তো এখানে আমি এরকম ফোল্ড করে সব পাতাগুলোকেই এরকম বানিয়ে নেব। তো এখানে কিন্তু মোটামুটি সব বড়াগুলো বানানো হয়ে গেছে। আর এবারে আমি বড়াগুলোকে নিয়ে চলে যাব ব্যাটারের কাছে। আর এই যে আমার ব্যাটার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এবারে আমি ওইদিকে তো প্যানটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যে তাড়াতাড়ি ওইদিকেও 2 সাইডে একই সঙ্গে হয়ে যাবে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি তেল। চাইলে কিন্তু এটা আপনারা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। বড়া ডুবো তেলে তো বেশি ভালো লাগে খেতে, টেস্টি, কিন্তু তেলটা তো একটু কম খাওয়াই সব থেকে ভালো। তো তার জন্য আমি স্যালো ফ্রাই করবো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। আর এবারে আমি এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম বেসনের, ওই ব্যাটারটার ভিতরে এবার এই বড়াগুলো কোট করে নেব ভালো করে, একদম সিল করে আটকে দেবো যাতে ভাজবার সময় বড়াগুলো না ছেড়ে যায়। তো এই যে পাতাগুলোকে মানে বড়াগুলোকে একদম সুন্দর করে একে একে সব বড়াগুলো এইভাবে আমি দিয়ে দেবো ব্যাটারের মধ্যে ডুবিয়ে। আর এইভাবে আপনারা বড়াটা করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার তো বেশ সুন্দর লেগেছে। আর আপনারা এইভাবে করে অবশ্যই দেখবেন। আর এদিকে কিন্তু সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে কম করে, এর ভিতরে যেন, যে এদিকে ঢাকাটা দিয়ে বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে এবারে বড়াগুলোকে উল্টে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভিতরে যে পুরটা দেওয়া আছে সুন্দরভাবে যেন সব সিদ্ধ হয়ে যায়। ওই কারণেই আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। আর এই দিকে এবারে আমি বড়াটাকে তুলে ভালো করে উল্টে পাল্টে নিয়ে এবারে আমি আরও একটু তেল দিয়ে দেবো। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা দিয়ে এবারে আমি বড়াটাকে মিডিয়াম আঁচে কিন্তু একদম সুন্দর করে ভেজে নেব। এবারে একদম মুচমুচে করে ভেজে নেব বড়াটাকে। আর এই বড়া গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ
আর এইভাবে আপনারা অবশ্যই করে দেখবেন, দারুণ হয় খেতে। আর এবারে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে এবারে আমি একটা টিস্যু পেপার নিয়ে তার উপরে বড়াগুলো তুলে নিলাম। রেডি আমার মুচমুচে বড়া।